ভাইয়া আরবিতে লাভ এটা একটা শব্দ, রিবহুন রাবাহুন মানে অর্থ হলো লাভ, আর হলো বারাকা বরকত, যেটা বৃদ্ধি। বরকত মানেও বৃদ্ধি পাওয়া, লাভ মানেও বৃদ্ধি পাওয়া। লাভ মানে হলো টাকার পিঠে টাকা বাড়তেছে, 10 টাকা 20 টাকা হয়েছে, 20 টাকা 40 টাকা হয়েছে, 40 টাকা 80 টাকা হয়েছে, 80 টাকা লাখ টাকা হয়েছে, লাভ হইতেছে। আরেকটা হলো বরকত হচ্ছে। তো লাভ হইল লাভ হচ্ছে কিন্তু অভাব মিটছে না, আর বরকত হইল হালাল বৈধ আল্লাহ প্রদত্ত যেটুকু এটুকু দিয়েই তার প্রয়োজন পূরণ হয়ে যাচ্ছে। উনি 300 টাকা দিয়ে বাজার মিলাইয়া লই আসছে, মাছও কিনছে, তরকারিও কদ্দুর কিনছে, চাউলও কিনছে, হ্যাঁ তেল পেঁয়াজও কিনছে। আরেকজনে নিছিল 10,000 টাকা, মাছ এটাই কিনে লাইছে 9,500 টাকা। বুঝলেন না? আরো খরচ বাকি রয়ে গেছে অনেক, বাকিগুলো ঋণ করছে, পরে দিয়ে দিবে। তাহলে এক তো হইল কি বরকত, মানে হালাল বৈধটুকু দিয়েই প্রয়োজন পূরণ হওয়া। আরেকটা হলো লাভ হইছে অনেক, টাকা তো আছে অনেক, কিন্তু প্রয়োজন কি হচ্ছে না, পূরণ হচ্ছে। আলহামদুলিল্লাহ, মসজিদের ইমাম সাহেব 8,000 টাকা 10,000 টাকা বেতন, আমাদের মাদ্রাসাগুলোর শিক্ষক 8, 10,000 12,000 টাকা বেতন চারিদিকে, কিন্তু খোদার 1 মাস ইজ্জতের সাথে বিবি বাচ্চা নিয়ে হাসি মুখে আল্লাহর দেওয়া এটুকু দিয়েই হালালভাবেই বছরের পর বছর সংসার ইজ্জতের সাথেই চালাইতেছে। রাত্রেবেলা চুরিও করে না, ডাকাতিও করে না, অবৈধ উপার্জনও করে না। আর এই সুদখোর হারামখোর কিস্তিখোর মাস শেষে 90,000 90 লাখ টাকা কামাই করলো, কিস্তিও শেষ হয় না, লোনও শেষ হয় না, অভাবও তার যায়। এই জন্য আমি তো সবসময় বলি যে হারামখোর, তোর কিস্তি অভাব কোনোদিনও যাবে না। আল্লাহকে নারাজ করে তুমি সুখ আনবা, সুখ তোমার আব্বা, হ্যাঁ সুখ তোমার বাপের সম্পত্তি, সুখ তোমার বাপের, সেজদা দিবা না আবার সুখ মিলবা। আমরা জানি না বউয়ের কি অবস্থা, আমরা জানি না ভূতের কি অবস্থা। যার স্ত্রী বেপর্দা, যে স্বামী তার স্ত্রীকে একাকী একান্তই যে তার স্ত্রীকে দেখতে পায় না, বরং সারা পুরুষ তাকে দেখে, তোর চাইতে বড় বেটা দুঃখের জীবন, লাগাতার জীবন আর কি হইতে পারে? ভাত খাইয়া গিরবি তো বিরিয়ানি খাইলেই কি, বিরিয়ানি খাইলেও টয়লেট, ভাত খাইলেও টয়লেট, আলুর ভর্তারও সমাধান টয়লেট। আখের সমাধান কি? যার ছেলে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, তার জীবনের উপার্জনের ফায়দা কি? যার মেয়ে বেহায়া, তার জীবনের উপার্জনের খাট পালং আর সোফা, ফার্নিচার আর বিল্ডিং আর এসি আর ফ্রিজ, এগুলো মানুষকে দেখানোর কোনো বিষয় হলো? এগুলো কার ঘরে নাই? আমি যদি বলি বেটা কথাবার্তা সাবধানে বলিস, আমার ঘরে সোফা আছে, উনি বলবে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সোফা আছে, এত বড় নিয়ামত, মানুষ এত বেকুব, মানুষ এটা শুনে আমাদের ভাল মারব কথা বলে। আমার একজনে পরিচিত বলছিল, কোন লোকে বলছিল যে বেটা কথাবার্তা সাবধানে বলিস, আমার বউ কিন্তু চশমা পরে। তো ওই মেয়ে বলছে বেটা তোর বউ চোখে দেখে না, এই জন্য চশমা পরে, এইটা মধ্যে প্রশংসার কি আছে? তাহলে বলার উদ্দেশ্য হলো আমরা এটা আমাদের ঘর সংসার, বিল্ডিং, দালান, সোফা, ফার্নিচার, টাইলস, বাথরুম, এগুলো দেখানোর মধ্যে কোনো কৃতিত্ব নেই। এগুলোর মধ্যে কোনো কি নাই ভাইয়া, কৃতিত্ব নেই। এ তো কাফের বেঈমানের আরো বেশি, এ তো মুশরিকের বেশি। আমাদের দেশের 4 তলা 6 তলা 10 তলা বিল্ডিং, ইউরোপ আমেরিকার মধ্যে এগুলোর মধ্যে তো গরু ছাগলও থয় না, এগুলোর মধ্যে তো হাঁস মুরগাও পালে না, ওরা তো এগুলোর বিল্ডিংও ধরে না। আমরা যেসব প্রাইভেট কারে চড়ি ইউরোপ আমেরিকাতে, আমার জাপানি পরিচিত লোক উনি বলছে আমারে বহুদিন, হুজুর আমাদের জাপানে এগুলা ছাগল টানে আপনাদের এই সমস্ত প্রাইভেট কার দিয়ে।
আমি যদি বলি বেটা আমি এত বড় বক্তা, প্রাইভেট কার দিয়ে আসছি, বলেন সুবহানাল্লাহ। আয় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কি তা বুঝেন নাই আমার কথাটা? প্রাইভেট কারে তো ছাগল টানে, এনে প্রশংসার কি, সুবহানাল্লাহর কি আছে? এর মধ্যে ক্রেডিটের কিচ্ছু নাই। তামাম দুনিয়া মিলাইলো সফলতার কিছু নেই। প্রিয় যুবক ভাই, কিশোর ভাই, মন তো চাচ্ছিল লম্বা বলা উচিত ছিল, কিন্তু রাত যে অনেক হয়ে গেছে। এই জন্য বললাম, দয়া করে আমি অনুরোধ করি ভাইয়া, জিন্দিগির পড়ালেখা, জিন্দিগির রাত দিন, একজন সুস্থ স্বাভাবিক মানুষ হিসাবে, মুসলমান হিসাবে এ কথা মিলানো উচিত। একেবারে একাকি 1 মিনিট 10টা মিনিট হইল মনের অজান্তে চোখ বন্ধ করে ভাবা উচিত। যুবক তোমরাও ভাইব, বয়স্ক বাবা আপনারাও ভাইবেন। চোখ বন্ধ করে 2টা মিনিট 5টা মিনিট কল্পনা করেন, এক মুসলমানের জীবন এমনই তো হওয়ার কথা ছিল যেরকম আমি আছি। এক মুসলমানের উপার্জন এমনই তো হওয়ার কথা ছিল। সারাদিন মিথ্যা বলে, ওজনে কম দেয়, 30 বছর মুসলমান সুদ খায়। 30 বছর মুসলমানের ঘরে প্রত্যেক দিন রঙিন টেলিভিশন চলবে, নাচ গান নাটক সিনেমা নর্তকীর ছবি, এটা মুসলমানের ঘর। তুমি যুবক 365 দিনে খোদার একটা বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লা না, তুই মুসলমান? তুই মুসলমানের বাচ্চা? তুই মানুষের বাচ্চা বেটা? হাইওয়ান, জানোয়ারও তো এত বড় জানোয়ার হয় না। কোন জানোয়ার তো এই কারণে জানোয়ার না, জানোয়ারের উপরে তো সেজদার কোনো হুকুম নাই, এজন্য জানোয়ার সেজদা দেয় না। কিন্তু তুমি মানুষরূপী জানোয়ার, তোমার উপরে তো সেজদার হুকুম আছে, তুমি সেজদা দাও না কেন? কুকুরকে তো আল্লাহ সেজদা দিতে বলে নাই, শুকরকে তো আল্লাহ সেজদা দিতে বলে নাই, গরু ছাগলকে তো আল্লাহ সেজদা দিতে বলে নাই, এজন্য সে সেজদা দেয় না। তো তুমি সেজদা দাও না কেন? তুমি নামাজ পড়বা না কেন? বলেন, ইনসাফ করে, ইনসাফ করে, জীবনের উপরে রহম করে, জিন্দেগির উপরে রহম করে। প্রত্যেকে যারা উপার্জন করেন, আপনারা আপনাদের উপার্জনের মধ্যে হালাল হারামের ফিকির করেন। শুধু শুধু এই বরবাদি করেন না। এই জিফুত এগুলো স্বার্থপর। এই সুদের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, 2 নম্বরই 6 নম্বরই সিটারি বাটফারি করে বিল্ডিং আল্ডিং করে দিয়া আপনি মরে যাবেন, একটাও মনে রাখতো না, একটাও না। আমি স্বার্থপর এগুলা মিয়া। যেদিন দুপুরে আপনার জানাজা, ওই দিনকার রাত্রেও এরা ভাত খায়। আপনি দেখেন, যার বাপের জানাজা আসরের পরে হয়েছে, ওই তো সেদিন এসার পরে ভাত খায়। পাশের বাড়ির থেকে রান্দা আনছে, ওই ঠিকই মাছ গোস্ত খায়। মাগরিব হইতে হইতে কান্দা শেষ। স্বার্থপর, স্বার্থপর দুনিয়া, কেউ মনে রাখবে না। প্রথম বছর গরুর গোস্ত দিয়ে খাবাইছে মানুষের কাজের লেগে, পরের বছর কারণের মুরগা, এরপরে বছর ঝামেলা, একটু বেশি বেড়া সেরাত আছে এই বছর। আমি খাওয়াইতে বলি না, বুঝাইলাম আর কি, ভুলে গেছে। সময় কই, ব্যস্ততার এই দুনিয়ায় কে কারে মনে রাখে? স্বার্থপর এই দুনিয়া, কাউরে মনে রাখে। ধোকা, দুনিয়া ধোকা। আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। রব্বুল আলামিন বলে, মাল এবং সন্তানাদি, শুনে নাও বান্দা, এই দুইটাই দুনিয়ার জীবনের স্বাভাবিক কিছুক্ষণের সৌন্দর্য, জিনা, দুনিয়ার জীবনের কিছুক্ষণের ফুল। জাহারাতাল হায়াতিদ দুনিয়া, ফুল। রব্বুল আলামিন যেন বলতে চাচ্ছেন, বান্দা, ফুল যত সুন্দর হয়েই ফুটুক না কেন,
সন্ধ্যা হতে হতেই নির্ধারিত সময় পরে সেই চমৎকার ফুটে ওঠা ফুল বিবর্ণ হয়ে যায়, মলিন হয়ে যায়। এজন্য রব্বুল আলামিন বলে, দুনিয়া যত চমৎকার করেই সাজাও না কেন, সাজগোজার এই চমৎকার দুনিয়া কিছুক্ষণ মধ্যেই মলিন হয়ে যাবে, বিবর্ণ হয়ে যাবে। অত্যাধুনিক ফার্নিচার একদম নিখুঁত বার্নিশ করার পরও 1 বছর 2 বছরের মাথায় আবার চামড়া উঠে গেছে, সিটকারি খুলে গেছে, ফ্রিজের তলে দিয়া পানি করে, এসির কোনা দিয়া পানি করে, হ্যাঁ, এখান দিয়া ওয়ালের আস্তর খুলে পড়ছে। তার মানে কি? তার মানে কিছুক্ষণের মধ্যেই মলিন হয়ে যায়। ওয়াল বাকিয়াতুস সালিহাত, রব্বুল আলামিন যদি বলেন বান্দা যদি আল্লাহর কাছে কোনো বিনিময় কিংবা জীবনের কোনো কষ্ট মেহনত দিয়ে যদি কিছু আশা করতে হয়, যদি কোনো আশাই করতে হয়, আল্লাহর কাছ থেকে যদি কোনো বিনিময় পেতে চায়, তাহলে আল বাকিয়াত, বাকি থাকবে, স্থায়ী থাকবে, as-salihat, সমস্ত নেক আমল। সোফা থাকবে না বান্দা, সেজদা থাকবে। সোফা হাসরের ময়দানে মিলবে না, সেজদার বিনিময় 100 মিলবে। উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু ওয়াল্লাহু সারিউল হিসাব। আল্লাহ বলেন, ইমানদার বান্দা ঈমান আমলের উপরে চললে আমি আল্লাহ ওয়াদা দিলাম, দুনিয়ার তোমার প্রতিটা অর্জন, প্রতিটা কামাই, প্রতিটা উপার্জন, প্রতিটা মেহনত, প্রতিটা ফিকির, সব কিছুর বিনিময় আমি আল্লাহ আখিরাতে 100 বুঝায় দেব। এজন্য দোস্ত চলেন হালাল ফিকির করেন, হালাল ফিকির, হারাম থেকে বাঁচেন। উপার্জনকারী যারা বাজার করেন, ব্যবসা করেন, কামাই করেন, গার্মেন্টস, মিল, ফ্যাক্টরি, চাকরি, দোস্ত মাত্র 8,000 টাকা বেতনের জন্য জোহরের নামাজ ছেড়ে দিও না। মাত্র 8,000 টাকা, 12,000 টাকা বেতনের জন্য আসরের নামাজ ছেড়ে দিও। এত অল্প টাকায় মালিককে ভুলে যাও না, এত কম পয়সায় আল্লাহকে ছেড়ে দেওয়া ঠিক না। একটা মিল ফ্যাক্টরির বেতন এত বেশি না, এই তো এই 12, 14, 15,000 টাকার জন্য এত বড় মালিককে ভুলে গেলেন। 24 ঘন্টা যিনি আসমান ও জমিনের কোটি কোটি নিয়ামত দিয়ে বান্দাকে সাজাইয়া রাখছেন, আগলাইয়া রাখছেন, এমন মেহেরবান দয়ালু মাওলাকে কেমনে ভুলে যাও? হাই যুবক, কেমনে ভুলে যাও? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলছে, বান্দা আমার মতো দয়ালু মেহেরবান রব এমন মাওলাকে কেমনে ভুলে গেল? কে তোমারে ধোকা দিল? 1 ওয়াক্ত নামাজ পড়লে না, ফজর থেকে এশা একটা সেজদাও দিলা না। মুসলমানের বাচ্চা এত বড় নাফরমান হয়? ইমানদারের গরমে জন্ম নিয়ে এত বড় নিমক হারাম, এত বড় বেঈমান, একটা সেজদা দিবা না? তুমি জানো না বান্দা, একটা সেজদা না দেওয়ার কারণে অনন্তকালের জন্য আমি আল্লাহ ইবলিসকে শয়তান বানাই দিছি। ও তো আগে শয়তান ছিল না, বুঝেন নাই? আগে শয়তান ছিল সে, যেদিন সেজদা দেয় নাই সেদিন থেকে সে শয়তান। এর আগে সে ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক। আল্লাহ বলছে, রাজিম, আজকের থেকে তুই অভিশপ্ত, আজকের থেকে মালউন, লানতের উপযুক্ত। ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত আল্লাহ বলছে ইবলিস তোর উপরে আমি আল্লাহর লানত, লানত, লানত। সেজদাবিহীন একটা সেজদা না দেওয়াতে আল্লাহ বলছে কিয়ামত পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত। যুবক, যার ফজরের 4 রাকাত নামাজ ছুটে গেছে, মনে রাখো দোস্ত, আজকের দিনে তোমার 8টা সেজদা ছুটে গেছে। জোহরের নামাজ যার 10 রাকাত ছুটে গেছে, তোমার 20টা সেজদা ছুটে গেছে। আসরের 4 রাকাত ফরজ যার ছুটে গেছে, তার 8টা সেজদা ছুটে গেছে। মাগরিবের 3 রাকাত ফরজ যার ছুটে গেছে, তার 6টা সেজদা ছুটে গেছে। এশার 4 রাকাত ফরজ যার ছুটে গেছে, তার 8টা সেজদা ছুটে গেছে। আজকের একদিনে এতগুলো সেজদা তুমি পরিত্যাগ করে তুমি কি পরিমাণ অভিশপ্ত মালউন ভেবে দেখো।
ভাত খাওয়া, মাছ খাওয়া, ঘুম যাওয়া, পেশাব পায়খানা করা আর যৌন চাহিদা পূরণ হওয়া, এগুলো আমরা পাচ্ছি বলে মনে করতেছি আল্লাহর ইবাদতেরও দরকার নাই, আখিরাতেরও দরকার নাই। আরে বেটা, এগুলো পাওয়া তো তোমার আশ্চর্য। এগুলো তো আল্লাহ তাআলা কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ, আল্লাহকেই মানে না ওইসব বেঈমানরা তো আল্লাহ এগুলো দিচ্ছে। কথা কয় না? দিচ্ছে না, শুধু আমগোতে বেশি দিচ্ছে। আবার আমরা সমস্ত মানুষের আল্লাহ যা ভোগ করতে দিছে, জানোয়ারকে আল্লাহ তাআলা দুনিয়া তার চাইতে বেশি ভোগ করতে দিছে। একটা হাতি একদিনে, একটি হাতি 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি পান করে। এটা গবেষকদের কথা। একটি তিমি, সাগরের একটি তিমি, 200 জন সামর্থ্যবান যুবক, পূর্ণ শক্ত সামর্থ্য যুবক 200 জন এক বেলা যে খাবার খায়, একটি তিমি এক লোকমায়, মানে এক টানে, একবারে এই পরিমাণ খাবার খায়। তাহলে আল্লাহর সৃষ্টি বাকিগুলো মাখলুক, এরা তো আমাদের চাইতে দুনিয়া বেশি ভোগ করে, করে না? আপনি বাঘ, সিংহ, যে মানে চিড়িয়াখানার বাঘ জীবনে ফাঙ্গাস খায়নি, হের জিগান না বলে আপনি খাইবেন না, এ বলবেন আমরা বংশে কোনোদিন গোস্ত ছাড়া, আমরা ফ্যামিলির ঐতিহ্য, আমরা জীবনে এই সমস্ত সম্বং খানা, আমরা গোস্ত ছাড়া কিছু খাইয়ে না। আমরা এমন মালিকের সৃষ্টি, যে মালিক আমাগরে আজীবন আমাদের বংশধর, আমগরে গোস্ত খাওয়াই বাঁচাইতে। বাঘ কি আর অন্য আইটেম খায়? সিংহ কি আর অন্য আইটেম খায়? খালি গোস্তই তো খায়। তাহলে দুনিয়া, জানোয়ার তো আমাদের চাইতে বেশি ভোগ করতেছে। আহামরি দুনিয়া কি হলো ভাইয়া? অতএব চলে নিজেরে বদলাই, বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই নামাজ পড়ো, কিশোর নওজোয়ান নামাজ পড়ো, দোস্ত আমার, বন্ধু আমার। যুবকের ঈমান আল্লাহর বড় পছন্দ, যুবকের সেজদা মালিকের বড় পছন্দ। যে যুবক যৌবনকালে সেজদা দেয়, আল্লাহর গোলামি করে, আরশে আজিম থেকে রব্বুল আলামিন বলে, দে বান্দা সেজদা দে, আমি তোরে হাসরের দিন আমার আরশের পাশে বসতে দেব। সেদিন বাকিরা দেখে অবাক হবে, ইন্নালিল্লাহ, এতে দিয়ে আমগা লাগার এতে না রে, ওই দিয়ে একবারে আল্লাহ তাআলার কাছে আরশের ছায়ায় বসে আছে। তো আল্লাহর ফেরেশতা বলবে, এই সেই যুবক, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে, আল্লাহর ইবাদতে কাটিয়ে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার, নবীজির পুরা 23 বছরের জীবনে নবীজি একবার মাত্র একজন সাহাবীকে বলছিলেন, ওই সাহাবীকে উৎসাহ দিতে গিয়ে যুদ্ধের ময়দানে তীর মারতে বলছেন ওনাকে, শত্রুর দিকে প্রথম তীর, উহুদের যুদ্ধের দিন নবীজি এই সাহাবীকে বলছে, প্রথম তীর দুশ্মনের দিকে ওনাকে বলছে তুমি মারো। আর সাহাবীদের একটা অভ্যাস ছিল, সব সাহাবী ওনারা ওনাদের মহব্বতে, কথার প্রসঙ্গে সাহাবারা নবীজিকে মাঝে মাঝে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মা আপনার জন্য কোরবান হোক, আপনি যা বলবেন আমি তাতে রাজি। এভাবে সাহাবীরা বলতেন আর কি। কিন্তু নবীজি জীবনে একবার একজন সাহাবীকেই শুধু এই উহুদের যুদ্ধের দিন তীর মারতে বলার সময় নবীজি নিজে বলছেন, ওই সাহাবীকে বলছেন, তোমার জন্য আমি মুহাম্মদের মা বাপ কোরবান হোক। সেই ব্যক্তিটা, সেই লোকটা যাকে তীর মারতে বলছেন, সে ছিল মাত্র 18 বা 17 বছরের এক যুবক, সাদ ইবনে আবি ওয়াক্কাস। নবীজি তাকেই বলছেন, ইরমি সাদ, সাদ তুমি তীর মারো, ফিদাকা আবি ওয়া উম্মি, আমি মুহাম্মদের মা বাপ তোমার জন্য কোরবান হোক। এই জন্য যুবককেই ভালোবেসে নবী জীবনে একবার নিজের মা বাপকে কোরবান করতে বলছেন। এই জন্য নওজোয়ানের ঈমান আল্লাহর বড় পছন্দ, নওজোয়ানের ঈমান আল্লাহর বড় পছন্দ, বড় পছন্দ। যুবকের সেজদা আল্লাহর বড় পছন্দ, যুবকের ঈমান আল্লাহর বড় পছন্দ। এটাই আল্লাহ তাআলা এখানে বলছেন। মূলত আমি
উল্টাইছি আর এই সূরা উঠছে, এই জন্য একটু শুধু পড়লাম। আসহাবে কাহাফ, সূরায়ে কাহাফের 7 জন যুবক যারা সমবয়সী ছিল, যারা পুরা জাতি মূর্তি পূজা করত, শিরিক করত, কুফরি করত, পুরা জাতি মূর্তির সামনে প্রাণী জবাই করে রক্ত দিয়া মেখে দিত। বাদশাও ছিল মূর্তি পূজক, ওদের মা বাবাও ছিল মূর্তি পূজক। এই সমস্ত জাতির মোকাবেলায় 7 জন যুবক আল্লাহর উপরে ঈমান এনেছিল এবং তারা পুরা দেশের মোকাবেলায় ঈমানের ঘোষণা দিয়েছিল। বাদশাহ তখন তাদেরকে রাজ দরবারে ডাকছিল, জানতে চাইছিল তোমরা কি বলতে চাও, তোমরা কাকে ডাকো? আমরা সকলে আমাদের এই মূর্তিকে, দেব দেবীকে ডাকি, এদেরকে বাদ দিয়ে তোমরা কাকে ডাকো? তো আল্লাহ তাআলা নবীজিকে বলতেছেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক। আল্লাহ বলে, বন্ধু এই যুবকদের ঘটনাটা পুরা সঠিকভাবে আমি আপনাদের শুনাই। আল্লাহ বলতেছে নবীজি মায়া করে, দোস্ত গল্পটা আমি শুনাই, আপনি শোনেন আমার থেকে। ইন্নাহুম ফিতিয়াতুন, তারা ছিল কিছু যুবক, আমানু বিরব্বিহিম, তারা তাদের রব আল্লাহর প্রতি ঈমান এনেছিল। ওয়াজিদনাহুম হুদান, প্রয়োজনের মুহূর্তে আমি তাদের ঈমান, তাদের হেদায়েত আরো বাড়িয়ে দিলাম। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইজ কামু, বাদশার সামনে, পুরা দেশবাসীর সামনে, নিজেদের পরিবার, অভিভাবক, বাবা মা সকলের সামনে যখন তারা দাঁড়াইল, ওই যে বাদশা জিজ্ঞাসা করলো আর তারাও দাঁড়াইয়া মাত্র বলবে, আল্লাহ বলেন ওই মুহূর্তে, এটা চারটিখানি কথা না, চারিদিকে সৈন্য সামন্ত, তীর তরবারি, বাদশা প্রচণ্ড অহংকারী দাকিয়ানুস এবং প্রচণ্ড জিদ্দি। তার সিদ্ধান্ত ছিল যে তার দেবতার বিরুদ্ধে বললেই কল্লা ফালাই দিবে। এরকম ভয়ঙ্কর মুহূর্তে যুবকটা যখন দাঁড়াইল, আল্লাহ বলেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি আল্লাহ নিজে তাদের কলিজার ভিতরে ঈমানকে বাইধা দিলাম, একদম বাইধা, টাইট করে বাঁধা দিয়েছে। ওয়ারাবাতনা, আমি যেন শক্ত রশি দিয়ে বেঁধে দিলাম, মজবুত করে দিলাম। ফাকালু, তারা তখন দাঁড়িয়ে বলল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব তিনি 7 আসমান ও জমিনের রব যিনি। লান নাদউয়া মিন দুনিহি ইলাহান, ওই আল্লাহকে ব্যতীত আমরা আর কাউকে ইলাহ হিসাবে ডাকবো না, আর কাউকে না, কোনো পাথরের সামনে, মূর্তির সামনে আমরা মাথা ঝুঁকাবো না, তিনি একজনই, আমরা তাকেই ডাকবো। লাকাদ কুলনা ইদান শাতাতা, যদি আল্লাহকে ভিন্ন কাউকে ডাকি সেটা হবে গ্রহিত অপরাধ, চূড়ান্ত অন্যায়, অতএব আমরা আল্লাহকে ছাড়া কাউকে ডাকবো না। আল্লাহ তাআলা বলেন, এই যুবকরা বাদশার দরবার থেকে ফিরে, বাদশা তাদেরকে অল্প বয়সের কারণে ভাবনা চিন্তার জন্য সময় দিছিলেন, যে যুবক তোমরা অল্প বয়সী, কিশোর, নওজোয়ান, আমি তোমাদেরকে সুযোগ দিলাম। এই সামান্য সময়ের জন্য তাদেরকে ছেড়ে দিছিল। 7 যুবক গর্তের মধ্যে গিয়া, আলাদা গুহার মধ্যে গিয়া গোপনে আশ্রয় নিল। আমি সংক্ষেপে শেষ করতে চাচ্ছি আর কি। তো গুহার মধ্যে গিয়া আশ্রয় নিয়ে এই 7 যুবক একাকী আল্লাহর কাছে একটা দোয়া করছে। যুবক ভাই শুনো এই শেষ কথাটা। তো আল্লাহর কাছে দোয়া করছে কি, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, আল্লাহ আপনি আমাদেরকে আপনার কাছ থেকে রহমত দান করেন, দয়া করেন। ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রশাদা, আমরা এখন কি করব, আমাদের পরবর্তী পদক্ষেপ আপনি সহজ করে দেন, আপনি বাতলাইয়া দেন, আমরা কোন দিকে যাব, কি করব, নিজেদের ঈমান হেফাজত করব কেমনে, আর এই কওমের, জাতির ঈমান ফিরাবে আনবো কেমনে, তাদেরকে আপনার দিকে ফিরাবো কেমনে, আপনি বলে দেন, আপনি পথ দেখায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে, আমি বুঝানোর জন্য বলতেছি আর কি। আল্লাহ তাআলা বলেন, ফাদরাবনা আলা আদানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, আমি সেই যুবকদেরকে বললাম, বহুত কষ্ট কইরা, হিম্মত কইরা, ঈমান বাঁচাইয়া এই গুহার মধ্যে আসছো,
আমি আল্লাহর জন্যই এত বড় কোরবানি করছো, মা বাপ পরিবার সব ছেড়ে দিছ, তোমরা অনেক বড় তোমাদের উপরে ধকল গেছে, তোমরা একটু বিশ্রাম করো, কাইথো একটু শোয়ার থেকে উঠলে পরে বুঝে। তো ওরা যেন কাত হয়ে শুইছে, আল্লাহ তাআলা এক টানা 309 বছরের জন্য ওদেরকে ঘুম পাড়ায় দিয়েছে। ওয়ালাবিসু ফি কাহফিহিম 300 ওয়াজদাদু 9। এই না আছে কোরআন। আল্লাহ বলেন তারা গর্তের মধ্যে, গুহার মধ্যে ছিল 309 বছর। কয় বছর? 309 বছর। ডান বাম কাত হইছে, মানুষে যেমনি ঘুমায়, যে কেউ তাকাইলে বুঝতো যে সজাগ, এরকম। তো এখন প্রশ্ন হইল, আল্লাহ বলেন আরে তারা তো চাইছিল আল্লাহ আমাদের পথ বাতলাই দেন, আমরা কি করবো, কেমনে জাতিকে সংশোধন করবো, কেমনে নিজেরা ঠিকঠাক। আল্লাহ তা করে কি করাই দিল? ঘুম পাড়াইয়া দিল। তো তারা যেন বলল, আল্লাহ চাইলাম আপনার কাছে চলার পথ, আগামীর পথ, আপনি আমগরে দিলেন হোতাইয়া, মানে ঘুম পাড়াইয়া। কথা বোঝেন? আল্লাহ তাআলা বলছেন, যুবক তোদের হিম্মত, তোদের ঈমান, তোদের সাহসী উচ্চারণ আমার এতটা পছন্দ হয়েছে, তোমরা ঘুমাও, তোমাদের পক্ষ হয়ে পুরা জাতির সংশোধন আমি আল্লাহই করে দিচ্ছি। ফলে 309 বছর পরে ঘুম থেকে তুলে আল্লাহ তাআলা বলেন, যাও এবার এলাকায় হাঁটো, গিয়া দেখো। ওরা গিয়া দেখে গোটা জাতি তখন ইমানদার, বাদশাহ ইমানদার। যুবকের হিম্মতে ঘর বদলে যায়, সমাজ বদলে যায়, দেশ বদলে যায়, রাষ্ট্র বদলে যায়। হ্যাঁ, রাষ্ট্র বদলে যায়। এই জন্য সর্বশেষ কথা এটাই, প্রিয় নওজোয়ান ভাই, যাদের ফিকিরে, যাদের মেহনতে এই মাহফিলের ইন্তজাম হয়েছে, আল্লাহ যদি আবার কখনো সুযোগ দেয়, যেহেতু আমার দেরি হয়েছে, আবার কখনো আসার আমি চেষ্টা করব। আজকে এতটুকুই কথা। প্রথম কথা এটাই, জীবনের সব বিষয়ে আমরা এটা ভাবতেই হবে যে আমাদের আল্লাহর ফয়সালাই কি হয়? কার্যকর হয়। কার ফয়সালা? আর 2 নম্বর কথা হইল, ছাত্র হও, কিশোর হও, নওজোয়ান হও, আর অভিভাবক যারা, তারাও আমরা জীবনের উপার্জন, জীবনের আগামী টার্গেট ঠিক করতে আমাদেরকে এটা মনে রাখতে হবে, আমার উপার্জন, আমার জিন্দিগির মধ্যে হারামের কোনো মিশ্রণ যেন না হয়। কারণ হারাম দ্বারা অভাব মিটবে না, হারাম দ্বারা প্রয়োজন পূরণ হবে না। যেহেতু প্রয়োজন পূরণ হবেই না, তার কাজে আমি হালালের উপরে থাকি, তাহলে দুনিয়াও মিলল, আখিরাতের জান্নাতও মিলল। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আর সর্বশেষ কথা হইল, তোমরা যারা কিশোর যুবক, আসহাবে কাহাফের মতো, এই 7 যুবকের মতো তোমরা তোমাদের ঈমান সুন্দর করো, বিশ্বাস মজবুত করো, আল্লাহকে সেজদা দাও, তোমাদের যৌবনেই তোমরা আল্লাহকে ডাকো। ইনশাআল্লাহ এই যৌবনের ঈমান দ্বারাই আল্লাহ তাআলা দেশ, জাতি, সম্প্রদায় সব বদলে দেবে ইনশাআল্লাহ। আমার ব্যক্তিগত ফিকির, আর 1 মিনিট, আমার একটা ব্যক্তিগত ফিকির হলো, আমি কিশোর নওজোয়ানদের জন্য একটু বেশি বলি, একটু বেশি ভাবি। তো এই জন্য সবাই মনে মনে আলহামদুলিল্লাহ মহব্বত করার এই কেমনে কেমনে বলার বলতে বলতেই এখন আইসা বিষয়টা একটু তাদের জন্য বেশি বলি। ইদানিংকালে আইসা এই বছর আমার আরেকটু ভাবনা যে একে তো ওয়াজ মাহফিলেও আমি কিশোর যুবকদের জন্য বলতে থাকি, তো আমার একটা ইচ্ছা যে এখন আইসা অনেক যুবক দেখি যে অনেকে আমগরে মহব্বত করে, ভালোবাসে। তো আমার একটা আশা যে যে মনে করেন আলেমে দ্বীনকে ভালোবাসে, তারে আখেরাতের রাস্তায় আরেকটু আগায় দেওয়া উচিত। ঠিক না কথা বলেন? তারে আরেকটু আগানো উচিত। এই ফিকির নিয়া গত ফেব্রুয়ারি মাসে 1 দিনের, আর এইবার নতুন করে এই আগস্ট মাসের 5, 6, 7 মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এই 3 দিন আমি আমার মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট, ময়নামতি সাহেবের বাজার, কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে নামলেই উত্তর দিকে বিবাড়িয়া সিলেট রোডে 10 টাকা বা 20 টাকা অটো ভাড়া, সাহেবের বাজার, মানে সাবের বাজার বলে আর কি, সাহেবের বাজার, ওইখানে আমার মাদ্রাসা। ওই মাদ্রাসায়
স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া যেই কোনো ছেলে পড়ুক বা না পড়ুক, এমনি ঘুরে বেকার সেও হইতে পারে, অসুবিধা নাই। 15 থেকে 30 বছর বয়সী ছেলেদের জন্য 3 দিন ব্যাপী বিশেষ তরবিয়াতি কোর্স। আমি নিজে ওই 3 দিন কোনো মাহফিল রাখি নাই, নিজেও থাকবো, আমার উস্তাদরা 12 জন শিক্ষক আলাদা থাকবে। মাদ্রাসা তখন বন্ধ থাকবে, অন্যান্য ছাত্র উস্তাদরা চলে যাবে। আমার সাথে প্রায় 27 জন আলেম, নওজোয়ান আলেম, যারা আমার মহব্বত করে আমার সাথে এই কাজের সাথে আসে। অর্থাৎ আমাদের একটা উদ্দেশ্য 3 দিন লাগাতার, সোমবার দিন রাত্রে আসবে, মঙ্গল বুধ বৃহস্পতিবার দিন মাগরিবের আগে আগে শেষ হয়ে যাবে। এই 3 দিনে তাদের অজু, গোসল, নামাজ, 4টা-6টা সূরা, আত্তাহিয়াতু, দুরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা, ফরজ গোসল কিভাবে করবে, 2 রাকাত নামাজ কেমনে রুকু সেজদা ঠিক করে পড়বে, এই অজু নামাজের কিছু জরুরি মাসআলা রাত দিন মেহনত কইরা তাদেরকে শেখানো। তারপরে চরিত্র বিধ্বংসী যেই সমস্ত গুনাহের মধ্যে যুবকরা লিপ্ত, মদ, জুয়া, জিনা, বেবিচার, অশ্লীলতা, বেহায়াপনা, এগুলোর দুনিয়াবি ক্ষতি কি, আখেরাতের ক্ষতি কি, এগুলোও ধীরে ধীরে ধারাবাহিকভাবে বলা, এবং ঈমান, কুফর, শিরিক, নিফাক, তার বিশুদ্ধ ঈমান রক্ষার জন্য কি প্রয়োজন, এটার জন্য আলাদা শেখানো। এই সব কিছুকে সামনে নিয়ে এই 3 দিন ব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে। এখানে যত যুবক ভাই আছেন, যার সুযোগ হয় নিজে অথবা নিজে কাউরে দাওয়াত দিয়েন পারলে, হ্যাঁ, সুযোগ জারি হয়, আপনারাও আলাদাভাবে সুযোগ থাকলে আপনাদের এত আলাদা আপনারা এটার জন্য প্রচার করে দিয়েন, যারই উপকার হইল। 3 জন ছেলে, আর 3 দিন এই কোনো খরচ লাগবে না, থাকা খাওয়া সব ফ্রি। এই 3 দিন থাকবে, খাবে, দিন শিখবে, জরুরি মাসআলা মাসায়েল, ওযু, নামাজ সহ আমল, আখলাক, চরিত্র গঠনমূলক কিছু কথাবার্তা। আমি নিজেও থেকে আমার সাথে আরও আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুর একদিন বয়ান করবে, আল্লামা মুফতি আমজাদ হুসাইন তিনি বয়ান করবেন, আমাদের একজন প্রিয় ভাই আছে মাওলানা ইউসুফ বিন ইকবাল, তিনি বয়ান করবেন। আমি কুমিল্লার একজন বড় FCPS ডাক্তারকে দাওয়াত দিছি, দাওয়াত তাবলীগের আমাদের সাথী ডাক্তার মাহবুব মুর্শেদ, ওনারে বলছি যে আপনি স্যার, একটা যুবকের চারিত্রিক ক্ষতি নষ্ট করলে দুনিয়াবি তার শারীরিক ক্ষতিটা কি হয়, আখেরাতেরটা আমরা কমু, দুনিয়াটা আমনে করবেন, বুঝে। তো উনি বলছি ইনশাআল্লাহ আমিও হুজুর আসবো, তো উনিও থাকবেন, এভাবে চেষ্টা। তো ইনশাআল্লাহ আমি দাওয়াত দিলাম, কোনো যুবকের যদি সুযোগ থাকে, অবসর থাকে, তাইলে আমাদের এই মাদ্রাসায়, ওই মোবাইলেও পাওয়া যাবে, আমাদের এটার বিজ্ঞাপন আছে, এখানেও আমার কাছে আছে বিজ্ঞাপন 2-4-10টা, অল্প। বিশেষ কোনো যুবক ভাই যদি 2টা 4টা 5টা এমনি বিজ্ঞাপন হ্যান্ডবিল নিতে, সবাইরে দেওয়া সম্ভব না, তো এটা নিয়েন আপনারা, সুযোগ থাকলে আপনাদের অঞ্চল থেকেও কেউ যাইয়েন, যারই সুযোগ হয়। আগামী 5, 6, 7 আগস্ট মঙ্গল, বুধ, বৃহস্পতিবার আবার আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুরের মাদ্রাসায় আমরা আবার 9, 10, 11 শুধুমাত্র আলেমদের জন্য আলাদা আমার শায়েখের তত্ত্বাবধানে আরেকটা ইসলাহি তরবিয়তি, শুধু আলেমদের তাজকিয়া, আখলাক বিশুদ্ধ করা, পরিশুদ্ধ করার জন্য আরেকটা মেহনত, সেটা হবে 9, 10, 11 শুধু ওলামাদের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে আরও দ্বীনি ফিকির করার তৌফিক দান করেন, এবং কিশোর যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মাওলাই করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, মধ্য রজনী পার হয়ে গেছে মাওলা,
আপনার ঘরেই তো বসেছিলাম মাওলা। আপনি আরহামুর রাহিমিন, আপনি রহমান, আপনি রাহিম, আপনি গফফার, আপনি গফুর, আপনি এত বড় মহান মালিক। আপনার ঘরে আপনার বিছানায় বসিয়ে আল্লাহ এতক্ষণ আপনার কথাই শুনতেছিলাম, আখিরাতকে ভয় করছিলাম, জাহান্নামকে ভয় করছিলাম, কবরের আযাবের কথা মনে করছিলাম। আল্লাহ রাত গভীরে আপনার ঘরে বসিয়ে মাফ করে দেন মাওলা। এত বড় দয়ালু দাতা মালিক মাফ না করে, কিছু না দিয়ে আপনার ঘর থেকে কেমনে বের করবেন মাওলা? কেমনে বের করবেন? আপনি মাফ করে দেন, মাফ করে দেন, আমার এই মাফ করে দেন, আমার যুবক ছেলেদেরকে মাফ করে দেন, আমার বয়স্ক বাবাদেরকে মাফ করে দেন, আমার মা বোনদেরকে মাফ করে দেন, ওলামায়ে কেরামকে মাফ করে দেন, আইম্মায়ে কেরামকে মাফ করে দেন। আল্লাহ আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই, মাফ করলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের কোনো উপায় থাকবে না। আল্লাহ আপনি মাফ করে দেন মাওলা। আয় করিম আপনি মাফ করে দেন, আয় রহমান আপনি মাফ করে দেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ যার নামে মসজিদখানা তিনি সহ আল্লাহ যত মুর্দেগান সকলকে মাফ করে দেন। আল্লাহ এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। দূর দূর থেকে আশপাশ থেকে যারা এসেছে তাদের খানদান বংশের যারা কবরে মাফ করে দেন। আল্লাহ আমরা যারা জীবিত আমাদেরকে ঈমান দান করেন, ইলম দান করেন, আমল দান করেন, তাকওয়া দান করেন, তহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, ইখলাস দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন। আল্লাহ বন্দিগি আর গোলামিওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহকে নারাজ করে মাওলা, আপনাকে নারাজ করে জীবন চলবে না মাওলা। আল্লাহ যুবকের কলিজায় এই বুঝটুকু দেন, ওরে নামাজি বানায় দেন, ওরে নামাজি বানায় দেন, ওরে নামাজি বানায় দেন, ওরে নামাজি। আমি ভিক্ষা চাইলাম আল্লাহ প্রতিটা যুবকের চুল, চেহারা, আখলাক সুন্দর করে দেন, মুসলমানের পরিচয় দেন, ইমানদারের পরিচয় দেন, দ্বীনের ভালোবাসা দান করেন, ইসলামকে ভালোবাসার তৌফিক দান করেন। আল্লাহ বয়স্ক বাবা চাচাদেরকে আরও বেশি নেক আমলের তৌফিক দান করেন, প্রতিটা উপার্জনকারীকে হালাল রোজগারের তৌফিক দান করেন, হালাল দ্বারাই প্রয়োজন পূরণ করে দেন। হারামের এক লোকমাও আল্লাহ দিয়েন না মাওলা, হারামের লোকমা দিয়েন না মাওলা, হারামের পথে চালাইয়েন না মাওলা। আল্লাহ মাফ করে দেন, দয়া করেন মাওলা। এই মসজিদখানা কবুল করে নেন। ইমাম, খতিব, মুয়াজ্জিন, কমিটির সদস্য, মুসল্লি, এলাকাবাসী মাফ করে দেন মাওলা, সকলকে কবুল করে নেন। যে যেই মাকসাদে দোয়া চেয়েছে প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। অসুস্থতা, পেরেশানি, অভাব দূর করে দেন। সমস্ত অসুস্থদেরকে শিফায়ে কামেলা আজেলা দান করেন। যার যত নেক তামান্না পূরণ করে দেন। কামাই রুজিতে হালাল বরকত দান করেন। আল্লাহ কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন। মাহফিলের ইন্তজাম করেছে যে নওজোয়ান, আল্লাহ প্রত্যেকটা নওজোয়ানকে কবুল করে নেন। অনেক বয়স্ক বাবা এতটা রাত অবধি মাওলা আপনাকে ভালোবেসে, দিনকে ভালোবেসে এত গভীর রাত পর্যন্ত বসেছিল। আয় আল্লাহ ভালোবাসার এই বিনিময় আর কি দিয়ে হবে? আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন মাওলা, আপনি মাফ করে দেন। উত্তম রিজিক দান করেন, উত্তম জীবন দান করেন। আয় আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন, আমার দেশের প্রতি ইঞ্চি মাটি নিরাপদ করে দেন। অ্যাক্সিডেন্ট, বিপদ, দুর্ঘটনা থেকে হেফাজত করেন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হেফাজত করেন। সমস্ত ফিতনা, ফাসাদ, ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করেন মাওলা। উত্তম অভিভাবক আমাদেরকে দান করেন মাওলা, উত্তম অভিভাবক আমাদেরকে দান করেন মাওলা। ইমামে আদেল দান করেন আমাদেরকে মাওলা। আল্লাহ উত্তরা মাইল স্টোন স্কুলের মাসুম সন্তানের আল্লাহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে মাওলা।
ওদেরকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করেন, ওদের মা বাপকে উত্তম বিনিময় দান করেন, ওদের মা বাপকে সবরে জমিল ইখতিয়ারের তৌফিক দান করেন। আল্লাহ, মায়ের আহাজারিতে আসমান কেঁপে উঠেছে মাওলা, ওই মায়ের দিল শান্ত করে দেন। ওই মায়ের দিল, যে মায়েরা যে বাবারা সন্তানের জন্য হাহাকার করছে মাওলা, আপনি ছাড়া রহম করবে কে মাওলা? আয় আল্লাহ, আয় আল্লাহ, আপনি দয়া করেন, সারা পৃথিবীর মজলুম মুসলমানকে রেহাই দিয়ে দেন। আয় আল্লাহ, আখিরি ফরিয়াদ, গাজা ফিলিস্তিনের মজলুম মুসলমানকে বাঁচাইয়েই দেন মাওলা, বিজয় দেন মাওলা। ফিলিস্তিনি বাচ্চা আর কতদিন কাঁদবে মাওলা? বিধবা মা আর কতদিন কাঁদবে? অসহায় নারী আর কতটা দুঃখে দুঃখে মরবে? এমন ভোর কি আসবে না মাওলা, যেদিন আমরা বিজয়ের কথা শুনবো মাওলা? সেই ভোর হবে কোন দিন? যেদিন ফিলিস্তিনি মা হাসবে, গাজার বাচ্চা হাসবে মাওলা। আপনি এমন একটা দিন দেন মাওলা, এমন একটা বিজয় দেন মাওলা। ইসরায়েলকে ধ্বংস করে দেন, নেতানিয়াহুকে ধ্বংস করে দেন, পরে ফেরাউন নমরুদের মতো নমুনা বানায়া দেন। আল্লাহ, আপনি মাফ করে দেন আমাদেরকে, কবুল করেন আমাদেরকে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ।